নমস্কার, আমি নিবেদিতা। আলাস্কা থেকে তরকারিয়ান তুন্দ্রাতে আপনাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে হাজির। এই অ্যাঙ্করেজ শহরটার চারপাশ দিয়ে পাহাড়ে ঘেরা। মোটামুটি অক্টোবরের মিডিল থেকে বরফে ঢেকে যেতে শুরু করে পাহাড়গুলো। ওই যে দূরে পাহাড়ের চূড়ায় বরফের আস্তরণ দেখা যাচ্ছে, এটাকে বলে টার্মিনেশন ডাস্ট। এর একটাই মানে, খুব জলদি শহরেও স্নোফল শুরু হতে চলেছে। এরকম বরফে ঢাকা পাহাড় দেখতে তো সবারই ভালো লাগে, আর এটা আমরা ঘর থেকে বেরোলেই দেখতে পাই এই শহরে। আজ অনেক দিন পর বাড়ির সামনেটা একটু হাঁটতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম এই সুন্দর দৃশ্যটা আপনাদের সাথেও একটু শেয়ার করে নিই। চলুন এবার তাহলে রান্নাঘরে উকি দেওয়া যাক। আজ বানাচ্ছি আরেকটা ইজি রেসিপি, মশালা মাশরুম। এর জন্য প্রথমেই আমি একটা প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। তারপর এতে গোটা জিরে, কয়েকটা লবঙ্গ আর একটু দারচিনি ফোড়ন দিয়েছি। এগুলোকে তেলে হালকা নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেস্ট অ্যাড করে নিয়েছি। এরপর এই সব কিছুকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে নিয়েছি। এর সাথে স্বাদমতো নুন অ্যাড করে নিয়েছি। এরপর এটাকে হালকা মিশিয়ে ঢাকা দিয়ে রেখেছি কিছুক্ষণ, যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা গলে এলে এর মধ্যে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এরপর এই মশলাগুলোকেও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এতে কিছুটা জল অ্যাড করে নিয়েছি। যেহেতু আমার বাটারের গন্ধটা খুব ভালো লাগে, তাই অল্প একটু বাটার অ্যাড করে মিশিয়ে নিয়েছি। এরপর কয়েকটা লঙ্কা কুচি অ্যাড করে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে আর ধুয়ে রাখা মাশরুমগুলো অ্যাড করে নিয়েছি। এরপর মাশরুমগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর মাশরুমগুলো অনেকটা সেদ্ধ হয়ে এলে এর মধ্যে কাজু পেস্ট অ্যাড করে দিয়েছি। এরপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর ওপর থেকে গরম মশলা গুঁড়ো আর কসুরি মেথি ছড়িয়ে দিলেই রেডি গরম গরম মশালা মাশরুম। এই ছিল আজকের সহজ মশালা মাশরুম রেসিপি, যেটা গরম ভাত বা পরোটা দিয়ে খুব ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এতটুকুই। তবে বরফের দেশে গল্প কিন্তু কখনোই শেষ নয়। আবার দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন।